আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জরুরি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে ভারত আমাদের বাংলাদেশকে কখনো বন্ধু ভাবে না। ভারত আমাদের বাংলাদেশকে কখনো বন্ধু ভাবে না এবং বাংলাদেশের কখনো উন্নতি হোক এটা কোশ্চিনকালেও চাবে না। তার যুক্তি আপনাদেরকে প্রদর্শন করব। ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ কি। আপনারা শুনে থাকবেন সেভেন সিস্টার্স, ভারতের সেভেন সিস্টার সেটি কি। আমার বক্তব্য বোঝার পূর্বে ভারতের সেভেন সিস্টার এই কথাটা আগে বুঝতে হবে। সেটি হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে 60টি রাজ্য, ভারতের উত্তর পূর্ব অঞ্চলে 60টি রাজ্য। এক নম্বর হচ্ছে অরুণাচল, দুই নম্বর হচ্ছে মেঘালয়, 3 নম্বর হচ্ছে আসাম, 4 নম্বর হচ্ছে মণিপুর, 5 নম্বর হচ্ছে মিজোরাম, 6 নম্বর হচ্ছে নাগাল্যান্ড, 7 নম্বর হচ্ছে ত্রিপুরা। এই 60টি রাজ্য, এক একটি রাজ্য বাংলাদেশের সমান, বাংলাদেশের সমান 60টি রাজ্য। এই 60টি রাজ্য, এটি হচ্ছে কেউ কেউ বলেছে 2,55,511 বর্গ কিলোমিটার, কেউ কেউ আরও বেশিও বলেছে। এই রাজ্যগুলিতে, এই 60টি রাজ্যে ভারতের যে যাতায়াত, সেই ভারতের যাতায়াত হচ্ছে শিলিগুড়ির মাধ্যমে। শিলিগুড়ি হয়ে এই রাজ্যগুলিতে ভারতের যাতায়াত অনেক খরচ এবং সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশের ভেতর দিয়ে করিডর, বাংলাদেশের ভেতর দিয়ে যদি ভারত যদি রেল রাস্তার মাধ্যমে, ট্রেনের মাধ্যমে তাদের হচ্ছে গিয়ে ট্রেনের মাধ্যমে যদি অস্ত্র, গোলাবারুদ, বিভিন্ন রসদ, বিভিন্ন মালপত্র ইত্যাদি যদি পরিবহন করতে পারে, তাহলে তাদের সময় লাগে, যেখানে সময় লাগে অন্য দিক দিয়ে গেলে 15 ঘন্টা, সেখানে বাংলাদেশের ভিতর দিয়ে লাগে 2 থেকে 3 ঘন্টা সময়, 3 থেকে 4 ঘন্টা। এই সেভেন সিস্টার যাতায়াতের জন্য ভারতের ভিতর থেকে একমাত্র রাস্তা 60 কিলোমিটারের একটি মাত্র রাস্তা। ভারতের শিলিগুড়ি হয়ে সেভেন সিস্টারে যাওয়ার জন্য ভারতের ভেতর থেকে একমাত্র রাস্তা 60 কিলোমিটার দৈর্ঘ্য। এটি একমাত্র রাস্তা। এখান দিয়ে যদি তারা যেতে চায়, যদি ওই সমস্ত স্বাধীনতাকামী তারা ভারত যে বাংলাদেশের উন্নয়ন চায় না, তার কারণ হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ভারত থেকে স্বাধীন হয়ে, পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে, বাংলাদেশ যদি আপনার ফসল, টাকা পয়সা, তারপরে জিডিপি সব ক্ষেত্রে অর্থনৈতিকভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ যদি হয়ে যায়, অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধিশালী হয়, তাহলে ভারতের যে সেভেন সিস্টার 60টি অঙ্গরাজ্য যারা স্বাধীনতাকামী, তাদের কাছে এটি প্রেরণা হয়, তাদের কাছে এটি আন্দোলন তাদের আর বেগবান হয়, জোরদার হয়। তারা মানুষদেরকে, জনগণদেরকে যুক্তি দিয়ে বোঝাতে পারে যে বাংলাদেশ যদি ভারত থেকে স্বাধীন হয়ে তাদের অর্থনৈতিক অবস্থা যদি উন্নয়ন হয়, তাদের দেশ যদি সুখে সমৃদ্ধিশালী হয়, তাহলে আমরা ভারতের অঙ্গরাজ্য থেকে লাভটা কি? আমরা যদি ভারত থেকে যদি পৃথক হয়ে যাই, আলাদা হয়ে যাই, তাহলে আমাদের দেশও উন্নত হবে। এই জন্য ভারত কখনো চায় না বাংলাদেশের কোনো উন্নয়ন হোক। ভারতের এই সেভেন সিস্টার পরস্পরের সভ্যতা, সংস্কৃতি ভিন্ন ভিন্ন, প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য অপরূপ। এই সেভেন সিস্টার স্বাধীন বাংলাদেশ যদি উন্নতি লাভ করে, তাহলে ভারতের সেভেন সিস্টারের মধ্যে যারা আন্দোলনরত আছে, সেই দেশগুলিকে যারা টুকরা করতে চায়, স্বাধীন করতে চায় এবং তারা নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বাঁচতে চায়, স্বাধীন ভূখণ্ড হিসেবে তারা বসবাস করতে চায়, বাংলাদেশ যদি উন্নতি লাভ করে, তাহলে ওই সমস্ত রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে বোঝাতে সক্ষম হয় যে আমরা যদি স্বাধীনতা লাভ করি তাহলে আমাদের দেশ উন্নত হবে। এই জন্যই মূলত পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের যদি উন্নতি চায়, ভারত কোনোদিন উন্নতি চাইবে না এবং চায় না। অতীতে আমরা দেখতে পেয়েছি ভারত, আপনার ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন, ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র, চায়না হলো উন্নয়ন সহযোগী। ভারত উন্নয়নের সহযোগী এই কথা কখনো বলে না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন।